বাড়িতে খোয়া ক্ষীর বানানো খুব একটা জটিল নয়। চলুন আজকে বানাই পারফেক্ট খোয়া ক্ষীর। নমস্কার বন্ধুরা, আমি সাথীর রিয়েল লাইফ রেসিপিতে আপনাকে স্বাগত জানাই। পুনেতে আমি খুব একটা বেশি রাবড়ি বা খোয়া ক্ষীর ভালো কোয়ালিটির এখনও অবধি দেখতে পাইনি। আর দুধ কিন্তু এখানে ভীষণ ভালো পাওয়া যায়। তো সেই কারণে আমি চেষ্টা করি বাড়িতেই খোয়া ক্ষীর বা রাবড়ি বানিয়ে নেওয়ার, আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটা বড় সাইজের পরিষ্কার কড়াই নিয়েছি। তার মধ্যে অল্প একটু জল অথবা দেশি গাওয়া ঘি ছড়িয়ে নিলে তলাতে লেগে যায় না। এরপর আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি ফুল ফ্যাট কাউ মিল্ক। এখানে আমি ফ্রেশ কাউ মিল্ক নিয়েছি 2.5 লিটার। নর্মালি রাবড়ি বা খোয়া ক্ষীর বানানো বেশ সহজ, কিন্তু কিছু জিনিস মাথায় থাকলে খোয়া ক্ষীরের পরিমাণটাও একটু বেশি হয়, আর তার সাথে সাথে খুবই মোলায়েম ক্রিমের মতো খোয়া ক্ষীরটা তৈরি হয়, যার টেস্ট কিন্তু দারুণ হয়। মিডিয়াম হাই আঁচে প্রথমে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটাকে ঘন করতে থাকবো। পারফেক্ট টেক্সচারের মানে ক্রিমি মোলায়েম খোয়া ক্ষীর বানাতে দুধটাকে মিডিয়াম আঁচে কন্টিনিউ নাড়াচাড়া করে ঘন করতে হবে। মানে হয় না, অনেক সময় দুধটাকে আমরা বসিয়ে অন্য কাজে চলে গেলাম গ্যাসের আঁচ লোতে করে, তারপর মাঝে মাঝে নাড়াচাড়া করলাম। সেইভাবে করলে কি হয়, এই যে দুধের ওপরে যে মালাইটা জমা হয় সেইটা আলাদা হতে শুরু করে, তখন আর ভালো ক্রিমি মোলায়েম খোয়া ক্ষীরটা তৈরি হয় না। সেই জন্য হাতে একটু সময় নিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। কড়াইয়ের সাইডে বা দুধের ওপরে কোনো মালাই জমতে দেওয়া যাবে না। কন্টিনিউ নাড়াচাড়া করে এটাকে ঘন করে নিচ্ছি। মিষ্টির জন্য চিনি বা গুড় যে যার নিজের ইচ্ছে মতো ইউজ করতে পারেন। আমি এখানে 2.5 লিটার দুধের জন্য হাফ কাপের চেয়ে একটু কম চিনি মিক্স করলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি কেশর। এখানে ভীষণ সুন্দর ফ্লেভার আনবে আর কালারটাও দারুণ নিয়ে আসে। তবে কেশর এখানে পুরোপুরি অপশনাল। আর খোয়া ক্ষীর কী পারপাসে ব্যবহার করব তার উপর চিনিটা মানে কম বেশি করা যায়। চিনি দেওয়ার পর মানে প্রায় ওই 65-70% যখন দুধটা ঘন হয়ে গিয়েছিল তখন চিনিটা অ্যাড করেছি। আর চিনি দেওয়ার পর মিক্সচারটা কিন্তু তরল হয়ে যাবে একটু, আর এই সময় ছেটাতে শুরু করে খুব। আর এই গরম খোয়া ক্ষীর গায়ে লাগলে বেশ জ্বালা হয়, সেই কারণে গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রেখে তখন কন্টিনিউ নাড়াচাড়া করব। একটা ঢাকনা লাগিয়ে দেব আমার সাইডে, যাতে মানে ছিটাটা আমার গায়ে না লাগে। খুব ভালোভাবে মিক্স করে নিয়ে যখন দেখব ছেটানোটা বন্ধ হয়ে গিয়েছে তখন কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো। আর এখানে আমি আগের দিন কিছুটা খোয়া ক্ষীর বানিয়েছিলাম, সেটা মিক্স করে নিলাম। তাহলে কি হলো, একসাথে মিশে গেল, আর এই স্টেজে মিক্স করলে বেশি ভালো। এরপর নামানোর কয়েক মিনিট আগে অল্প একটু চিনির সাথে কয়েকটা এলাচ গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সার জারে, সেটাই অ্যাড করে নিলাম। আর কন্টিনিউ নাড়াতে থাকবো ঠিক ততক্ষণ অবধি যখন দেখব কড়াই ছেড়ে মিক্সচারটা মানে সরে যাচ্ছে, কড়াই ছেড়ে দিচ্ছে, ঠিক সেই স্টেজ অবধি। তার মানে খোয়া ক্ষীরটা তৈরি হয়ে গেল। এর চেয়ে বেশি ঘন করলে খোয়া ক্ষীরটা পরে ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যাবে। আর এই খোয়া ক্ষীরটা ঠান্ডা হওয়ার পর প্রায় 1 মাস অবধি নর্মাল ফ্রিজে আর প্রায় 6 মাস অবধি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। পুনেতে খুব ভালো কোয়ালিটির খোয়া ক্ষীর, মাখা সন্দেশ, রাবড়ি এইসব পাই না, তাই চেষ্টা করি মোটামুটি বাড়িতেই বানিয়ে ইউজ করার। আর এই খোয়া ক্ষীর পায়েস থেকে শুরু করে মিষ্টি, পোলাও, বিরিয়ানি, ভিন্ন ধরনের পিঠাতে ব্যবহার করতে পারেন। আজকের মতো আসি, টাটা।